হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফ&বি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে করে নিয়েছি সাদা মাটা একটা বেঙ্গলি থালি। কি কি আছে আমি তো বলবো, তার আগে তোমাদের আরেকবার উইশ করে দিই শুভ নববর্ষ সবাইকে। সবাই অনেক ভালো থেকো, অনেক অনেক ভালো শুভেচ্ছা রইলো তোমাদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য। সবাই সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আর চলো আজকে কি কি নিয়েছি তোমাদের বলে দিই। আজকে আর কারো নাম নিচ্ছি না, কারণ আপাতত আমার কারো নাম মনেও নেই, আর আমি কমেন্টস দেখতে মানে শো করার আগে আমি কমেন্টস দেখতে ভুলে গেছি। তো আজকে নিয়ে নিয়েছি টক ডাল, বছরের প্রথম আম দিয়ে টক ডাল খাচ্ছি। নীল ষষ্ঠী করার পরই টক ডাল খেতে হয় যারা মা। এটা হচ্ছে ঝিঙ্গে পোস্ত, এটা হচ্ছে চিংড়ির মালাইকারি। চিংড়ি গলদা চিংড়ি আমি পাইনি, মিডিয়াম সাইজ চিংড়ি পেয়েছিলাম, প্রন, সেটাই করেছি মালাইকারি। আর আমি করিনি, সরি, সব কিছু মা করেছে। আর এটা হচ্ছে মাছের ঝাল সরষে দিয়ে। আর এটা মায়ের বানানো স্পেশাল আমের আচার, মিষ্টি আচার। এখানে আছে বেগুন ভাজা, ভাত, লঙ্কা। এনে নিয়েছি ঘি। ঘিটা কেন নিয়েছি আমি পরে বলছি। তো চলো আজকে শোটা স্টার্ট করছি। যারা নতুন দেখছো আমাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্টস করে জানিও কে কে কোথা থেকে দেখছো, কে কে এইসব খাবার আমার মতন ভালো মানে বেঙ্গলি থালি এইসব খাবার খেতে ভালোবাসো। যেটা তোমাদের বলছিলাম, এই যে ঘিটা আমি এখানে নেব। এটা নেবার পর আমি এটা বেগুন ভাজা দিয়ে খাবো। এই কম্বিনেশনটা যারা জানো না ট্রাই করতে পারো। এই জিনিসটা আমার বাবা শিখেছিল, মানে আমার আরেক বাবা, আমার শ্বশুর মশাই বলেছিল যে বেগুন ভাজা দিয়ে ঘি কোনোদিন খেয়ে দেখো, এত ভালো লাগে। বাবাকেও কেউ হয়তো বলেছিল কোনো বন্ধু ঘুরতে গিয়ে। তো তারপর থেকে বাবা বেশ ঘি খাই দেখেছি বেগুন ভাজা দিয়ে, কম্বিনেশনটা নাকি খুব ভালো লাগে। তো চলো আজকে আমি তোমাদের দেখালাম, তোমরাও ট্রাই করো যারা জানো না আমার মতন। লেটস স্টার্ট। টু গুড। তার সাথে একটু লঙ্কা। ভালো লাগে, সত্যি ভালো লাগে। এত কিছু নেওয়া হয়েছে, ঘিটা নামিয়ে দিই। চলো সত্যি ভালো লাগছে ঘি দিয়ে বেগুন ভাজার কম্বিনেশন। চলছে। চলো টক ডাল খাবো। আহা, অঞ্জিম বলো যে তুমি কি ডায়েট করছো। আমি কিছু ডায়েট করছি না, আমি ঘরোয়া খাবারই করছি, মানে খাচ্ছি। কারণ এখন এক্সট্রা করে রান্না করার টাইমও হয় না, প্লাস গ্যাস বাঁচানোর একটা ব্যাপার আছে। আমি চাই না যে আমার জন্য আমার বাড়ির লোক সাফার করুক, ঠিক আছে? তো আমি মায়ের হাতেরই খাবার খাচ্ছি, এইসবই খাচ্ছি, কিন্তু কম কম খাই, শোতে বেশি খাই। হ্যাঁ, কিন্তু শতরূপা তুমি অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছো এবং অনেকজনই করেছো, কিন্তু শতরূপা তুমি একবারের বেশি বলেছো যে সয়াবিন ক্রিম যে সোয়া যে স্যালাডটা আছে দিদি শেয়ার করো। শিওরলি করবো আমি। টক ডালের সাথে আলু ভাজা হলে দারুণ হতো।
আমি আমার ছেলে তেজোকে খাওয়াচ্ছিলাম, আজকে মা সাজিয়ে দিয়েছে জানো, তাই এত বেশি বেশি দিয়েছে। ঝিঙে পোস্ত এতটা খাওয়া সম্ভব নয়, মাছ আছে, মাছটা খাবো। ঘেটে গাওয়া হয়ে গেল। না, ঝিঙ্গে ভালো পাওয়া যায় না, বুড়ো বুড়ো, এক্সেসিভ দাম, দাম মানে কস্টলি। ওয়েট লস করো, আমি একটা কথাই বলবো, ভাত ডালটা স্কিপ করো না। ওটার থেকে ভালো ওয়েস্ট মানে খাবার আছে বলো আমাদের জন্য, যেটা ছোটবেলার থেকে খেয়ে আসছি সেটা দিয়েই তুমি ওয়েট লস করতে পারো। হয় সেগুলো শেয়ার করবো বাবা, কত কি শেয়ার করবো, বাচ্চা নিয়ে আর পারছি না আমি এখন। হাঁটতে শিখে গেছে, বুঝতেই পারছো চাপটা কতটা। মাছ নেই, ভাত তো কম নিয়েছি না। গন্ধরা চিলেবো বলে জমে যেত, এবার পাইনি, পাই না। এবার স্পেশালি কলকাতা থেকে বাজার এলে দোকান আছে, কিন্তু অনেকটাই দূর আমার বাড়ি থেকে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রাভেল করে। আমার বর মশাই আনবে না, আর আমি ড্রাইভিংও জানি না, কিছুই না। একটা হাতা নিয়ে সমস্যায় পড়ে গেছি। কাটা মাছের
দারুণ হয়েছে। এরকম রান্না করলে আর তোমার মেয়েকে রোগাতে হবে না। এই লঙ্কার কালার দেখে অনেকে ভাবো ঝাল নেই, But না গো, ঝাল আছে, বা আমার ঝালের টলারেন্সটা খুব কম। নিয়ে আচারটাও ভালো আছে। মালাইকারি নি, কত মাছ দিয়েছো মা বাবা। এক মিনিট, পায়ে লাগছে, বর্ষাটা চেঞ্জ করি, এটা দেখাচ্ছি না। মায়ের মনে হচ্ছে আমি অনেক তরকারি ডাল খাবো। আচ্ছা, আমাদের মাদের কেন মনে হয় যে সন্তানরা কম খেলে মানে কম খাবে না, আই মিন টু সে যে বেশি বেশি খাওয়া উচিত। যেমন এবার আমার ছেলেও ভাত খায়, আমার জন্য মনে হয় আর একটু বেশি খেলে ভালো হতো, বাট এটা ঠিক নয়। ও খাবে ততটাই যতটা ওর লাগবে, তাই না? আমার মাও তাই বলে, খা, কম খাচ্ছিস, এত কম খাস না, তুই এখন মা। কেয়ারিং হয়ে যায়, মারাই তো কেয়ার করবে বলো। আমার শাশুড়ি মাও খাওয়াতো, সরি, একটু নে আরেকটু নে করে করে। রান্নাও তেমন করতো, ভালো রান্না করতো। অনেক রান্না আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখেছি, দারুণ রান্না করতো। টক ডাল নি, টক ডালটা ভারী ভালো হয়েছে। এটা আবার কিরকম কথা? আমি যেগুলো খাচ্ছি না
নষ্ট হবে না, আমিই খাবো। রাতে খেয়ে নি, ভাত ডাল তো। কি ভালো হয়েছে। একজন একটা কমেন্ট করেছিলে যে দিদি তুমি কি মেকআপ করো? আমি মেকআপ করি না, আমি সানস্ক্রিন মাখি। শীতকাল যখন ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ময়শ্চারাইজার মাখতাম, লিপস্টিকটা পরি যেন একটু ভালো লাগে স্ক্রিনে মুখটা দেখতে। কিন্তু 12টা বেজে গেছে, না ভালোই আছি তো, ব্যাস বসে যাই। আমি মেকআপ করি না। যারা মেকআপ সম্বন্ধে জানো, যারা মেকআপ করো, তারা বুঝে যাবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। মেকআপের নিয়ে অত নলেজও নেই, জানো তো। কারণ এমনি আমাকে দেখলে, মানে আমি এমনি যখন সামনাসামনি দেখবে, নর্মাল একবার নর্মাল সাদামাটা সিম্পল লুকসই পছন্দ করি। আমাকে সাজলে মানায়ও না, জানি না সেটা, একটু জানি, যেটুকুনি জানলে চলে যায় পুজো পাশাতে, ওরকম। সিম্পল থাকতে ভালোবাসি। আর আরেকটা জিনিস, ফাউন্ডেশন এইসব মাখলেই আমি দেখেছি আমার স্কিন পিম্পল বেরোতে থাকে, তাই যতটা পারি অ্যাভয়েড করি। আর এমনি দিনে পেঁপে সেদ্ধ, ফল এসব খাই, পেট ভালো থাকলে স্কিন ভালো থাকবে। আর কোথাও বেরোনোর আগে মেকআপ করার চিন্তা ভাবনা করলেও, মানে যেমন নর্মাল ফাউন্ডেশন, কনসিলার, এরকম চিন্তা ভাবনা থাকলেও যে আজকে ভালো করে একটু সাজবো, সিম্পল হয় না গো। এখন তো হয় না, বাচ্চা আছে জানি না। তারপর আমার বর খুব তাড়া দেয়, কার কার বড় এরকম জানিও, ভীষণ তাড়া দেয়। ও সাজা যাবে না, তার চেয়ে বলে না সাজেই যাওয়া ভালো। জানো, সব দেরি আমার জন্যই হয়ে যায়। তো চলো আজকে ইটিং শোটা শেষ করছি। বছরের প্রথম ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্টস করো, এখন অনেকজন কমেন্টস করো, আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি এই জন্যই বকবক করি তোমাদের কথা ভেবে। তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।